পরীক্ষার্থীরা সবাই ফার্মের মুরগি? একটু বৃষ্টিতে ভিজলেই জ্বর হয়ে যায়। পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ভিজে পরের দিন আর আসতে পারে না। একজন শিক্ষামন্ত্রীর কাছে এই কথাটি কতটা যৌক্তিক? সম্প্রতি শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের এমন মন্তব্য দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় তুলেছে। অনেকেই বলছে এদেশে এমন শিক্ষামন্ত্রী থাকলে বাড়িতে সন্ধ্যার পর পড়তে হবে, নকল করতে পারবে না, সন্ধ্যার পর আড্ডা দিতে পারবে না, অটো পাস নিতে পারবে না, মেধাবীদের সাথে প্রতিযোগিতা করতে হবে, শিক্ষার মান বেড়ে যাবে। তাই এই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। আজকের অনেক শিক্ষার্থী চাই সহজ পথ, চাই নকলের সুবিধা, চাই অটো পাসের সংস্কৃতি, চাই পড়াশোনার চাপ ছাড়াই পাশ করতে। কিন্তু এই মন্ত্রী তো নকল করতে দিচ্ছেন না। শিক্ষকরা হলে গিয়ে এমসিকিউ বলে দিচ্ছেন না, পার্টি নেতারা হলে গিয়ে ওপেন নকল সরবরাহ করছে না, স্যাররা খাতা না দেখে পাশ দিচ্ছেন না। একটা ধ্বংসস্তূপ থেকে পড়ে থাকা শিক্ষা ব্যবস্থাকে উনি আবার টেনে তুলতে চেষ্টা করছেন। সবকিছু কি এত দ্রুত পরিবর্তন করা সম্ভব? বিএনপি ক্ষমতায় কয়দিন হলো আসছে। আর একটা কথা, যারা বৃষ্টির মধ্যে দিয়ে আন্দোলন করতে পারে, আন্দোলন সমস্যা হয় না, কিন্তু পরীক্ষা দিতে তাদের সমস্যা হয়। বাহ বাহ, কিন্তু পরীক্ষা দিতে তাদের সমস্যা হয়। বাহ বাহ। পরিশেষে এটাই বলবো, এএনএম এহসানুল হক মিলন স্যার, আমরা ওনাকে ভালো করে চিনি, যার চিন্তা চেতনা সবই শিক্ষা নিয়ে। ওনার উপর বিশ্বাস রাখুন, শিক্ষা ব্যবস্থাটা অনেক পরিবর্তন হবে। আমরা কোয়ালিটি চাই না, কোয়ালিটি চাই। ভাই বোনেরা, এই সমালোচনার মধ্য দিয়েও আমাদের বুঝতে হবে যে সত্যিকারের শিক্ষা কখনো সহজ পথে হয় না। যদি নকল বন্ধ হয়, অটো পাস বন্ধ হয়, তাহলে আমাদের প্রতিদিন পড়াশোনা করতে হবে, মেধাবীদের সাথে প্রতিযোগিতা করতে হবে, নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে। এটা কি খারাপ কিছু? এটাই তো আমাদের দেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করবে। ফার্মের মুরগির মতো দুর্বল হয়ে না থেকে আমরা যেন ঝড় বৃষ্টি মাথায় নিয়েও পরীক্ষায় অংশ নিতে পারি, পড়াশোনায় মনোযোগ দিতে পারি। শিক্ষামন্ত্রী যদি নকলের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন, তাহলে আমাদের উচিত তাকে সমর্থন করা, না হয়ে শুধু পদত্যাগের দাবি তোলা। কারণ শিক্ষা খাতের পরিবর্তন একদিনে হয় না, এর জন্য সময়, ধৈর্য এবং সবার সহযোগিতা লাগবে। আসুন আমরা সবাই মিলে এই শিক্ষা ব্যবস্থাকে আরও ভালো করার শপথ নিই। নকলের সংস্কৃতি ছেড়ে দিয়ে সত্যিকারের মেধা ও পরিশ্রমের উপর ভরসা করি। শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই মেরুদণ্ডকে যদি আমরা শক্তিশালী করতে পারি, তাহলে দেশের ভবিষ্যৎও উজ্জ্বল হবে। সমালোচনা করব, কিন্তু গঠনমূলক সমালোচনা করব। আর যদি সত্যি কোনো ভুল হয়, তাহলে সেটা সংশোধনের দাবিও জানাবো। কিন্তু শিক্ষার উন্নয়ন থেকে আমরা পিছিয়ে যাব না। ধন্যবাদ সবাইকে। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। শিক্ষা বাঁচাও, দেশ বাঁচাও।